এখন যাচ্ছি বুসকুলিপার দিকে। ব্রেকফাস্ট শেষ করে এখন সবাই রওনা দিবে। যে আমাদের গাড়ি ওয়েট করতেছে। এখন বুসকুলিপা যাবো। বুসকুলিপা যাওয়ার পর একটা বিচে আর দুবাই মল একটা প্রোগ্রাম আছে মেবি। দুবাই মলে যেতে হবে। তো আজকে বুসকুলিপা, দুবাই মল আর বিচ এগুলা দেখার জন্য সবাই প্রস্তুত থাকেন এবং ব্লগ কন্টিনিউ করেন। এখন গাড়িতে উঠবো। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি ফার্স্ট টাইম কোন একটা জায়গায় জানি নিবে, গ্রিন কি জানি ভুলে গেছে, যাইলে বলতে পারবো। ওখানে আধা ঘন্টা ঘোরার পর দেখার পর হচ্ছে তারপর আমরা বুসকুলিপার দিকে যাব। বুসকুলিপার টিকিট কনফার্ম, ওখান থেকে গিয়ে নিতে হবে। যে এখানে যা দেখছেন এগুলো সব কিন্তু হোটেল। দুবাই সবচেয়ে বড় বিজনেস যেটা হচ্ছে হোটেলের ব্যবসা। টোটালি সব যা আছে আশেপাশে। আর আমরা তো হচ্ছে পর্যটন এরিয়ার দিকে আসি, তো যার কারণে এদিকে মানে হোটেল ছাড়া গেছি না, যা আছে সবই হোটেল। অনেক বড় বড় 3 স্টার থেকে শুরু করে 5 স্টার 7 স্টার হোটেল পর্যন্ত। কালকে ইয়াতে দেখলাম যে ওইটা বুজ আরাবিয়ান যেটা, ওইটা কিন্তু 7 স্টার হোটেল। আর এগুলা সব 3 স্টার 5 স্টার এমন হোটেল গুলা সব এখানে। কি বলবো, মানে পর্যটকে এত বেশি মানে এখানে অবস্থান বলার মতো না। এমন কোন হোটেল নাই যে খালি আছে। এত বড় বড় এতগুলো হোটেল, প্রত্যেকটা হোটেলে ফুলফিল, যে হোটেল পাওয়া যায় না এক কথা বলতে গেলে এমন অবস্থা। বুঝতেই পারেন যে মানে কত সুন্দর একটা দেশ, যে বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে মানে এখানে মানুষ ঘুরতে আসে, ভ্রমণ করার জন্য। যাক আলহামদুলিল্লাহ, আমারও স্বপ্ন ছিল ওখানে ঘোরার। তো ইনশাল্লাহ ঘুরতেছি আপনাদের দোয়ায়। এখন সিগন্যাল পড়ছি, সব অটো সিস্টেম, ঠিক আছে। মনে করেন আপনার সামনে যদি কোনো মানুষ আসে, মানে ধরেন রাস্তা পারাপার হওয়ার জন্য মানুষ এসে দাঁড়াইলো, অটোমেটিকলি দেখছে 1 মিনিটের মধ্যে এটা আপনার সিগন্যাল দিয়ে দিবে, গাড়ি থামাই দিবে। আর কোনো ট্রাফিক নাই, জাস্ট সিগন্যাল দিছে, গাড়ি অটোমেটিক দাঁড়াই গেছে, মানুষ অটোমেটিক পার হচ্ছে। আবার যতক্ষণ না এই যে সিগন্যাল দিবে মানুষ পারাপার হওয়ার, ততক্ষণ মানুষও দাঁড়িয়ে থাকবে। তা না হলে সাথে সাথে মানে সাথেই ক্যামেরা আছে, আপনার প্রত্যেকটা সিগন্যালের পাশে ক্যামেরা আছে, সাথে সাথে না কেস হয়ে যাবে এবং জরিমানা দিয়ে তারপর যেতে হবে। এই যে আপনার শপিং মল, যদিও আমাদের গাড়িতে এখন আছে, মানে আমাদেরকে যে হচ্ছে লিড দিচ্ছে সে হচ্ছে পাকিস্তানি, সে इधर जो ट्रांसपोर्ट है ना, किसी को भी जाने के लिए एक आठ बस। এগুলো হচ্ছে দুবাইয়ের সবচেয়ে বড় বড় বিল্ডিং এর মধ্যে। এগুলো বুসকুলিপা সবচেয়ে বড়, বাট এগুলো অনেক বড় হয়। একটা 80 টাকা 90 টাকা 100 টাকা এমন। कोई भी मेट्रो स्टेशन का सामने जाके पीछे का मिलेगा, उसका कॉस्ट है 25 यूरो। এই বুসকুলিপা দেখা যাচ্ছে এগুলোর পিছনেই। এই দুবাই ট্রেন পথ, ট্রেন যাচ্ছে डाउन टाउन दुबई एरिया को ही बोलते हैं डाउन टाउन दुबई। मेनली आपको बिल्डिंग का ऊपर इमार कोई कंपनी का नाम लिखा हुआ है ना, डूम ट्रेन। वो ये इधर का डूम ट्रेन এটা सबसे बड़ा वाला कंपनी बिल्डिंग रियल एस्टेट का। डूम ट्रेन खलीफा वो बनवाया, दुबई मॉल वो बनवाया। এখানে যতগুলো বিল্ডিং আছে সবগুলো মানে ধরেন কোনো হচ্ছে গ্রিল ইউজ না, কোনোগুলোতে কোনো গ্রিল ইউজ করে না, সবগুলো গ্লাস, সম্পূর্ণ গ্লাস দিতে। এই দেখেন
একটা বিল্ডিং এর ডিজাইন কি বলবো। আমরা এখন পামজুমারার দিকে আসছি। हम लोग समुद्र का ऊपर है, किसी को भी पता नहीं चलेगा। अगर एक्सपीरियंस करना है तो मोनोरेल का ऊपर से जाने का वक्त पता चलता है। সবগুলো বিল্ডিং একই ডিজাইনের, সবগুলো একই ডিজাইনের কাজ প্রত্যেকটা, সব এগুলো হোটেল। আমরা হচ্ছে এখন পামজুবাইরা এসে নামলাম, তো ভিতর দিয়ে যাচ্ছি, দেখি এখানে দেখার মতো কি আছে। সব তো ফরেনারই দেখা যায়। পামজুবাইরা দিয়ে ঢুকতেছি আমরা, যদি এটা মানে অনেক ভিআইপি একটা হোটেল। গাড়িটা তো অস্থির। এটা কিটা সব আছে এখানে অবশ্যই। Riese, shoe, ব্যাগ দিয়ে বোরগা টোরগা, পাঞ্জাবি, ওগুলো অনেক কিছু এখানে অনেকগুলো দোকান আছে, ওগুলো এখনো খুলে নেয় মনে হয়। মার্কেটের নাম পামজুবাইরা। হ্যাঁ, পামজুবাইরা, হ্যাঁ পামজুবাইরা। ও সামনে যদিও লেক, বড় একটা লেক আছে। এদিকে আবার মল আছে, এগুলা মল। এই যে সামনে বিচটা, লেক, 1 in 2 in। এখন অফ। পয়েন্ট, এই যে দা পয়েন্ট। বিচ, এটা বিল্ডিং আছে একটা দিকে, এটা কি মসজিদ মনে হয় এটা। আচ্ছা এখানে বোট আছে, প্যারাশুট জার্নি আছে এখানে। সো খুবই সুন্দর জায়গা। আমরা হচ্ছে আছি এখন সমুদ্রের নিচে, আমাদের উপরে হচ্ছে একটা নদী, নদীর নিচে দিয়ে রোড গেছে, আমরা ওই রোড দিয়ে এখন যাচ্ছি আপনার বুর্জ খলিফার দিকে। উপরে এটা পুরোটাই হচ্ছে বিচ বলা যায়, নদী বিচ আর কি।
উপরে বিচ আর নিচে হচ্ছে রোড, ওই রোডের নিচে দিয়ে আমরা যাচ্ছি এখন। শেষ ये पहले से ही मैं बोला और ब्रेक करना है। আচ্ছা, এটা হচ্ছে আটলান্টিস হোটেল, যেটা সবচেয়ে মানে অনেক দুবাইয়ের মধ্যে অনেক ভিআইপি একটা হোটেল, যেখানে হচ্ছে আপনার যদি এক রাত থাকতে হয় তাহলে হোটেল ভাড়া দিতে হবে আপনাকে 50,000 দিরহাম। চিন্তা করেন কি পরিমাণ টাকা। সরি 50,000 না, 5,000 দিরহাম লাগবে এটাতে থাকতে হলে। অনেক ভিআইপি এবং রাজকীয় একটা হোটেল। এটা অবশ্যই আপনার দেখবেন শাহরুখ খানের একটা মুভিতে, যে এখানে তার শুটিং হয়েছিল এই হোটেলে আটলান্টিস। এখান থেকে আমরা জাস্ট দেখার জন্য আসছি, আমি ঘুরে চলে যাচ্ছি এটা দেখে। কত বিশাল, মানে কত বিশাল এরিয়ার মধ্যে এটা করা হয়েছে, যে রাজকীয়, পুরাই রাজকীয়। আমরা হচ্ছে এখন বুর্জ খলিফার নিচেই আছে, বুর্জ খলিফা চলে আসছি। এই যে বুর্জ খলিফা, হ্যাঁ এখন বুর্জ খলিফা দিয়ে উঠবো। এটা হচ্ছে দুবাই মল। দুবাই মল হইয়া তারপর বুর্জ খলিফাতে। তো আপনারা যদি একদম কাছ থেকে বুর্জ খলিফা দেখতে চান তাহলে দেখেন, এই যে একদম বুর্জ খলিফার নিচে আমি এখন অবস্থান করছি। পাশে অনেক বড় এরিয়া, বাট হচ্ছে বুর্জ খলিফাটা নিচ থেকে আপনার আস্তে আস্তে উপরের দিকে চিকন হয়ে গেছে, উপরে ছোট হয়ে গেছে।